হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। টেক রাফি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সো আজকে আমি দেখাবো কিভাবে ক্যাপকাটে বাংলা লিখবেন। ক্যাপকাটে তো বাংলা লেখা যায় না, সো কিভাবে বাংলা লিখবেন ক্যাপকাটে এবং ক্যাপকাটে কিভাবে ভিডিওর কালার গ্রেডিং করবেন সেটা দেখাবো। সো এখনো চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সো চলুন দেখে নেওয়া যায় ক্যাপকাটে কিভাবে বাংলা লেখা যায় এবং কিভাবে কালার গ্রেডিং করতে হয়। সো ক্যাপকাটে বাংলা লেখার জন্য সর্বপ্রথমে আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। এরপরে যে আপনারা ভিডিওটা এডিট করবেন, যেটার মধ্যে বাংলা লিখবেন সেটা অ্যাড করে নিতে হবে। তো এরপর ভিডিওর কালার গ্রেডিং করতে হবে। কালার গ্রেডিং করার জন্য অ্যাডজাস্ট মেনুতে আসতে হবে, অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। এরপরে আমি যে এগুলা করছি আর কি, সেই অনুযায়ী আপনারা সেটিং করে নেবেন। এগুলা সবকিছু ঠিক করে নেবেন। তা ভিডিওতে দেখিয়ে দেওয়া হইতেছে যে কিভাবে কি করতে হয়। দেখতে পাচ্ছেন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড একদম কালো, ব্যাকগ্রাউন্ড একদম চেঞ্জ হয়ে গেছে এবং যে মানে আমাদের যে অমর ওইটা তার গায়ের যে ওইটাও আরেকটু ফর্সা হয়ে গেছে। এরপরে মানে আমি তো সেটিং দেখিয়ে দিতেছি, সেই অনুযায়ী আপনি এগুলো ঠিক করে নেবেন। সো আমাদের কালার গ্রেডিং করা শেষ। এরপর আমরা যেটা করব, এরপর ক্যাপকাটে বাংলা লিখবো। সো ক্যাপকাটে বাংলা লিখতে গিয়ে দেখতেছেন যে মানে এইভাবে বাংলা হয় না, বাংলা লিখতে গিয়ে মানে বাংলা লেখা যায় না আর কি, অনেক হিজিবিজি অনেক চলে আসে আর কি। সো বাংলা লেখার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, গুগলে চলে আসবেন। গুগলে চলে আসার পর সার্চ করবেন লিপিঘর। লিপিঘর লিখে সার্চ করার পর এই যে প্রথমে যেটা চলে আসবে আপনারা সেটাই প্রবেশ করবেন। সেটাই যাওয়ার পর দেখবেন অনেক ফন্ট আছে। এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ক্যাপকাটে অ্যাড করে নেবেন। সো আমার ডাউনলোড করা আছে অলরেডি, তাই আমি ডাউনলোড করতেছি না। আমার অলরেডি ডাউনলোড করা অনেকগুলো মোটামুটি আর কি আছে কতগুলা। এরপরে লিখবেন বিজয়, বিজয় বিজয় টু ইউনিকোড, এইটা লিখে সার্চ করবেন। এইটা লিখে সার্চ করার পরে দেখবেন প্রথমে যেটা চলে আসবো সেটার ভিতরে ঢুকবেন। এরপর আপনার যে বাংলাটা লিখবেন সেটা আপনি এইখানে আর কি লেখা শুরু করবেন। তারপরে উপরে লেখা শুরু করবেন, তারপরে আর কি ইউনিকোড আকারে আর কি হয়ে যাবো আর কি নিচে। দেখতেছেন যে এখানে আমি বাংলা লিখছি, ওমর ভাই যেটা বলছে আর কি সেটা আমি বাংলা লিখছি এইখানে। বাংলা লেখার পরে যদি আমি মানে করি তাহলে এটা ইউনিকোড হয়ে যাবে আর কি। কিছুক্ষণের মধ্যে দেখাতেছি। দেখতেছেন যে নিচে একটা আইছে, এটার আপনারা কপি করবেন, পুরোটাই কপি করবেন। কপি করার পরে আবার আপনারা চলে যাবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনে যাওয়ার পর টেক্সটে যাবেন, টেক্সটে যাবেন, তারপরে এটা এখানে পেস্ট করে দেবেন। আগে ফন্টটা কিন্তু অ্যাড করে নিতে হবে। আমি ফন্ট অলরেডি অ্যাড করা আছে আমার, ওই যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অ্যাড করা আছে। সো আপনাদের প্রথম অ্যাড করা থাকবে না, আপনারা ফন্টগুলো এইভাবে অ্যাড করে নেবেন। ঠিক আছে, এইভাবে ফন্টগুলো অ্যাড করে নেবেন। তারপরে যে যে ইউনিকোডটা যে আমরা কপি করছিলাম ওইটা আমরা এই পেস্ট করে দেবো। তারপরে যে এইখানে এই ফন্টগুলো এই মানে অ্যাড করে নেব এই ফন্টগুলা। তারপরে কালারটা একটু চেঞ্জ করব, এবং এইগুলা মানে সিরিয়াল অনুযায়ী সাজাবো আর কি, এভাবে হিজিবিজি করে না, যেহেতু অনেক বড় হয়ে গেছে তার জন্য আমরা অর্ধেক করে মানে অল্প অল্প করে দিতেছি। ইউনিকোডটা বারবার আমরা বসিয়ে দিতেছি এবং ফন্টগুলো আমরা অ্যাড করে দিতেছি। বাংলা ফন্ট অ্যাড না করলে কিন্তু কখনোই এখানে বাংলা লেখা যাবে না। ওই আপনি ইউনিকোডিতে দিবেন, ওই ইউনিকোডে থাকবো। ঠিক আছে, তো বাংলা ফন্ট আপনারা অ্যাড করে নেবেন অবশ্যই। তারপরে দেখতেছেন যে আমি অলরেডি অনেকগুলাই করছি, মাত্র অনেকও না, তিনটা অ্যাড করছি এবং অ্যানিমেশন অ্যাড করে নিয়েছি। অ্যানিমেশন আশা করি কিভাবে অ্যাড করতে হয় সেটা জানেন। তো এখন আমরা পরবর্তী যে লাইনটা সেই লাইনটা লিখবো। ওমর ভাই যেটা বলছে যে পরবর্তী যে লাইনটা আছে আমরা সেই লাইনটা এখানে লিখবো। লেখার পরে এখানে ইউনিকোড হয়ে গেছে, ইউনিকোড জেনারেটে এখানে ক্লিক করলে ইউনিকোড হয়ে যাবে। তারপর আমরা এটা টেনে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা আবার চলে যাব ক্যাপকাটে এসে এখানে আবার সেইখানে পেস্ট করে দিব। তারপর দেখতেছেন যেটা হয়ে গেছে। সো আমরা এইটুকু আমরা অ্যাড করে নিলাম। এরপরে অ্যানিমেশন দিয়ে দিব, এডিট করব। এডিট তো করা আছে, এডিট করাই হয়ে গেছিল। এখানে আমরা ইফেক্টে কিছু একটা অ্যাড করে নেব ভালো দেখে। এটা খারাপ না, ভালো দেখে আপনারা মানে পছন্দ মতো আর কি অ্যাড করে নেবেন।
যেটা ভালো লাগে। এরপর আমরা চলে যাবো অ্যানিমেশনে। অ্যানিমেশনে যাওয়ার পরে এই টেক্সট একটা অ্যানিমেশন আমরা অ্যাড করে দেবো। অ্যাড হয়ে গেছে দেখতেছেন যে, তো দেখতে ভালোই লাগতেছে আর কি। সো ক্যাপকাটে কিভাবে বাংলা লিখতে হয় সেটা তো দেখলেন। এখন আমরা এই ভিডিওটা আর একটু গর্জিয়াস করবো, ঠিক আছে? এই ভিডিওটা আমরা আর একটু গর্জিয়াস করবো, মানে এরকম হলে তো হয় না, আর একটু গর্জিয়াস করলে আর কি ভালো দেখা যায় আর কি। সো আমরা ভিডিওটার লেয়ারে এখানে আমরা কাট করে নিব। কাট করে নেওয়ার পরে ইফেক্টে গিয়ে এখানে একটা অ্যানিমেশন আমরা অ্যাড করে নেব আর কি। বুঝছেন যে, মানে ভালো দেখে একটা অ্যানিমেশন এখানে আমরা অ্যাড করে নেব। এটাও খারাপ নয়, এটা আমরা অ্যাড করে নেব, ঠিক আছে? এই অ্যানিমেশনটা অ্যাড করে নেব। এরপরে ভিডিও ইফেক্টে যে এইখানে আমরা ওই যে ব্লোয়ার নামে একটা অপশন আছে, ডায়মন্ড ব্লোয়ার, আমরা সেটা অ্যাড করে নেব। লাইট ইফেক্টে গিয়ে একটা ব্লোয়ার অপশন আছে, তো এটা আমরা, আমাদের ভিডিওটা হয়ে গেছে। এখন আমরা ভিডিওটা সেভ করে নেব। এরপর আমরা দেখবো যে ভিডিওটা কিরকম হয়েছে। তো দেখা যাক ভিডিওটা কিরকম হলো। দেখতেছেন যে আমাদের ভিডিওটা হয়ে গেছে বাংলা, ক্যাপশনটা অনেক ভালোভাবে উঠছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আশা করি সাথেই থাকবেন। এতে আফসোস করার কি আছে যে সে তোমার মন ভাঙা ভাগছে? তুমিও তো তার জন্য অনেকের মন ভাঙছো, হয়তো তাদেরই অভিশাপ লাগছে।